أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যেদিন দুই দল মুখোমুখি হয়েছে সেদিন তোমাদের মধ্যে যারা পিছু হটেছিল, নিশ্চয়ই শয়তান তাদেরকে পথ হারা হওয়ার আহ্বান করেছিল। তাদের সামান্য কিছু কাজের কারণে যেগুলো আগে তারা করেছিল, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও সহনশীল। এই আয়াত কিছু সাহাবায়ে কেরাম সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবনে কাসির, কুরতুবী, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। যখন নাকি মুশরিকরা মুসলমানদের উপরে আক্রমণ করেছিল আর মুসলমানরাও পরাজিত হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধে, তখন মুসলমানগণ দিক বিদিক এবং দিশেহারা হয়ে গিয়েছিল এবং কিছু সাহাবী পাহাড়ের উপরে উঠেছিল আর কিছু সাহাবী সেই যুদ্ধের ময়দান থেকে মদিনার কাছে চলে গিয়েছিল। তো যারা যুদ্ধের ময়দান থেকে পিছু হটেছিল তাদের মধ্যে শয়তানের একটা ওয়াসওয়াসা আসছিল যে এখন তো যুদ্ধের ময়দান, আর এখানে তো কাফেররা চারদিক থেকে ঘিরে ফেলছে। এই যুদ্ধের ময়দানে যদি আমরা এখন থাকি তাহলে মারা যাব। আর অথচ আমাদের কিছু গুনাহ আছে, আমরা কিছু গুনাহ করছি। পিছনের কিছু গুনার কথা তাদের শয়তান মনে করিয়ে দিছে যে এখন এই অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে তো গুনাহগার অবস্থায় আল্লাহর সামনে সম্মুখীন হইতে হবে। তো এই জন্য এই যুদ্ধ থেকে চলে যাই, ভালো করে আল্লাহর কাছে তওবা করি এবং ওই গুনাহগুলো ছাড়ি, তারপরে যখন পরবর্তীতে আবার যুদ্ধ হবে তখন যুদ্ধ হয়ে শহীদ হব। তো এরকম একটা ওয়াসওয়াসা কিছু মুসলমানের অন্তরের মধ্যে শয়তান দিয়েছিল, যার কারণে কিছু মুসলমান সেদিন যুদ্ধের ময়দানে অটল না থেকে পিছু হটেছিল। কেউ কেউ পাহাড়ে উঠেছে আর কেউ কেউ ময়দান থেকে মদিনার দিকে ফিরে গেছে। তো তাদের কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল, অর্থাৎ কাফেরদের দল এবং মুসলমানদের দল উহুদের ময়দানে যেদিন মুখোমুখি হয়েছিল, তোমাদের মধ্যে যারা পিছু হটেছিল, কেন তারা পিছু হটছে? ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, যে তাদের কিছু পাপের কারণে শয়তান তাদেরকে পথ হারা হওয়ার আহ্বান করেছিল। আগে কিছু পাপ করছে, এই পাপ অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহর কাছে কি উত্তর দিব? তো এই জন্য শয়তান বলছে যে এই যুদ্ধের ময়দান থেকে চলে যাও, ভালো করে তওবা করো, তারপরে পরবর্তী কখনো যুদ্ধের ময়দান হইলে তখন সেখানে শহীদ হবা। তো আল্লাহ তাআলা এখানে ওই মুসলমানগণ যারা ভুল করছেন
যদিও শয়তান একটা ওয়াসওয়াসা দিছে যে আগে তওবা করো তারপরে আবার যুদ্ধের ময়দানে আসবা, এই ওয়াসওয়াসাটাও ভুল ওয়াসওয়াসা, এই বিভ্রান্তিটাও ভুল বিভ্রান্তি। আর এইটা শুনে যুদ্ধের ময়দান থেকে চলে যাওয়া এটাও ভুল। কিন্তু আল্লাহ তাআলা সেই মুসলমানগণের প্রতি দয়া পরবশ হয়ে তাদেরকে আল্লাহ তাআলা তারা যে দোষ করছে সেই দোষের উপরে লেপন দিচ্ছে, তাদের দোষ ঢাকতেছে আল্লাহ তাআলা, যে তারা যে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে এটা তারা নিজের ইচ্ছায় হটে নাই, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিছে, শয়তান তাদেরকে পথ হারা হওয়ার আহ্বান করছে, এই জন্য তারা গেছে, তারা নিজেরা যায় নাই। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম বা মুসলমানগণ উহুদের যুদ্ধের ময়দান থেকে যে পিছু হটছে এটা একটা গুনাহ করছে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুন হালিম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও সহনশীল। এখানে কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হলো যেখানে শয়তান তাদেরকে পথ হারা হওয়ার আহ্বান করছে, কাউকে হিদায়াত দেওয়া, সঠিক পথে চালানো বা সঠিক পথ থেকে বিপদগামী করা, দোনোটাই আল্লাহ তাআলার হাতে। ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, কোরআনের আরেক জায়গায় আসছে আল্লাহ তাআলা যাকে চান হিদায়াত দেন আর যাকে চান আল্লাহ তাআলা পথ হারা করেন। কিন্তু পথ হারা হওয়া বা গুনাহ করা এগুলো আল্লাহ তাআলারই সৃষ্টি, কিন্তু পথ হারা হওয়া, গুনাহ করানো এগুলোকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয় না, আল্লাহর সাথে সম্বন্ধ করা হয় না। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা কখনো খারাপ কাজ করতে বলেন না, কারণ খারাপ কাজ করতে বলা এটা একটা দোষ। আল্লাহ তাআলা সকল দোষ থেকে পবিত্র, খারাপ কাজ করতে বলা এটা একটা দোষ, খারাপ কাজের দিকে ডাকা এটা একটা দোষ, খারাপ কাজ করানো এটা একটা দোষ, কিন্তু আল্লাহ তাআলা এই সকল দোষ থেকে পবিত্র। তবে যে সবকিছুই আল্লাহ তাআলা করেন তার অর্থ কি? তার অর্থ হলো যে ভালো কাজ, খারাপ কাজ, ভালো পথে নেওয়া, খারাপ পথে নেওয়া, এই যে জিনিসটা এইটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কোনো ব্যক্তি বড় যে নেতা সে অনেক সময় বলে কি যে দেখ আমার সাথে সোজা হয়ে চলবি, আমি যেমন মানুষের সেবা করতে পারি, আমার যেমন ভদ্র চেহারা দেখছস এরকম আমার কিন্তু আর একটা খারাপ চেহারাও আছে, আমার সাথে ভালো থাকবি তো ভালো ব্যবহার পাবি, আর আমার সাথে যদি উল্টাপাল্টা করস তাহলে কিন্তু আমার উল্টাপাল্টা চেহারা দেখবি। তার অর্থ হইল যে তার ক্ষমতা বুঝানো, সে যে সবসময় খারাপ কাজ করে তা না, সে ভালো মানুষ, কিন্তু খারাপ কাজের প্রতিশোধ নিতে পারি এই ক্ষমতা আমার আছে। এটা দোষ না, এটা একটা গুণ যে আমার ক্ষমতা আছে কিন্তু আমি খারাপ কাজ করি না। আমার সাথে উল্টাপাল্টা করলে আমি তোর 12টা বাজাইতে পারি কিন্তু আমি 12টা বাজাই না। তো সৃষ্টি করা বা ক্ষমতা থাকা এটা দোষ না। তো আল্লাহ তাআলার হাতে হলো সৃষ্টি। আল্লাহ তাআলা ওই জান্নাতি মানুষকেও সৃষ্টি করছেন, জাহান্নামী মানুষকেও সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা হেদায়েতকেও সৃষ্টি করছেন আর পথ হারাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এটা আল্লাহ তাআলার একটা গুণ। কিন্তু ওই সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দেখো এইটা কিন্তু জাহান্নামের পথ, এই পথে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হবা।
আর এইটা কিন্তু খারাপ কাজের পথ, এই দিকে যদি দাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য ওই খারাপ করাইছেন, যদিও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, এই খারাপ কাজও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কিন্তু সেই খারাপ কাজের নিসবত বা সম্বন্ধ আল্লাহর সাথে করা হয় না। কোরআনের যত জায়গায় আছে যে এরকম মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কোরআনের এক জায়গায় আছে যে আপনার যত ভালো জিনিস যেগুলো আপনার কাছে পৌঁছে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, আর যত খারাপ জিনিস পৌঁছে আপনার কাছে, বিপদ আপদ রোগ বালাই, এগুলো সব আপনার কাছ থেকে, আপনার পক্ষ থেকে। আপনি পাপ করছেন, ওই পাপের কারণে আল্লাহ তাআলা মুসিবত দিছে। আপনি মানুষকে ক্ষতি করছেন, এই জন্য আল্লাহ তাআলাও আপনাকে সেই ক্ষতির মধ্যে ডুবাইছে। তো এই জন্য খারাপ কাজের সম্বন্ধ আল্লাহর দিকে হয় না, একটা বিষয়। আর একটা বিষয় হলো, এখানে বলছে যে যারা পিছু হটছে, শয়তান তাদেরকে পথ হারা হওয়ার আহ্বান করছে তাদের কিছু কাজের কারণে। তারা আগে পাপ করছে, ওই পাপের কারণে শয়তান তাদেরকে পথ হারা হওয়ার ডাক দিতেছে। এই জন্য অন্য এক জায়গায় আসছে, মানুষ যখন নেক আমল করে তখন ওই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা আর একটা নেক আমল করার তৌফিক দান করেন। আর মানুষ যখন কোনো খারাপ কাজ করে, ওই খারাপ কাজ করার কারণে সে আরো বড় খারাপ কাজ করার পথ তার সামনে খুলে যায়। এই জন্য শয়তান এখানে বলছে কি, শয়তান তাদেরকে পথ হারা হওয়ার আহ্বান করছে তাদের গুনাহের কারণে। আগে শয়তান আমার উপরে গ্রাস তখনই করতে পারবে যখন আমার মধ্যে সমস্যা থাকবে। যখন আমার মধ্যে সমস্যা থাকবে না, শয়তান আমার ধারে কাছেও আসতে পারবে না। কোরআনের এক জায়গায় আসছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান বলছিল আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি আমারে জান্নাত থেকে বাইর করছেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার অধিকাংশ বান্দারে আমি জাহান্নামে নিব। তখন আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপরে তোর কোনো ক্ষমতা নাই, আমার বান্দাদের উপরে তুই গ্রাস করতে পারবি না, তোর ওয়াসওয়াসা, তোর এই পথভ্রষ্টতা তাদের উপরে চালাতে পারবি না। তার অর্থ কি, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু। আল্লাহ তাআলা বলেন যে কিছু কিছু মানুষ আছে মুত্তাকি, ভালো মানুষ, যখনই তাদের মনের মধ্যে কোনো শয়তানি কাজের চিন্তা আসে, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে, আর ওই শয়তানি কাজ, ওই কাজের চিন্তা তার অন্তর থেকে চলে যায়। একজন মানুষ সব সময় আল্লাহর জিকিরে থাকে, সে অন্তরে কখনো খারাপ কাজের সুযোগও দেয় না। একদিন মনে আসছে যে একটু সিনেমা দেখি, না সিনেমা দেখলে গুনাহ হবে, সাথে সাথে সে মন থেকে বাইরে করে দিছে, মনের ধারে কাছেও যায় নাই। ওই মেয়েটার দিকে তাকাই একটু, ওই মেয়েটার সাথে প্রেম করি, না গুনাহ হবে, সাথে সাথেই বাদ দিছে। আর আরেকজন হইল যে ওই বাড়ির থেকে তো একজন যায়, সুন্দরী একটা মেয়ে যায়, দেখি তো আসলে সুন্দরী না কালো। ওই প্রথম সুন্দরী না কালো যখন দেখতে গেছে, তখনই শয়তান তারে ধরছে। যে সবাই বলে সিনেমাটা অনেক সুন্দর, দেখি তো আসলে সিনেমাটা সুন্দর না খারাপ। ওই যখনই মনের মধ্যে শয়তানি কাজের জায়গা দিছে, শয়তান তাকে গ্রাস করছে। এই জন্য শয়তান কাকে ধরে, যার অন্তরের মধ্যে, আগে তো মানুষের একটা মন আছে, আর মানুষের দুইটা শত্রু, একটা হলো মন আর একটা হলো শয়তান। শয়তানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিছে, ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, মানুষের রগে রগে শয়তান চলাচল করতে পারে। তো শয়তান মানুষের রগে ঢুকতে পারে কোন মানুষের রগে, যেই মানুষের মন খারাপ হয়। আগে মন খারাপ হয়, তখন শয়তান আসে। আর মন যদি ভালো থাকে, মন কোনো খারাপ কাজের প্রশ্রয়ই দেয় না, তখন শয়তানের ধারে কাছে আসতে পারে না। এই জন্য শয়তানের এক নাম আছে খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে হলো যে লুকিয়ে যায়, খান্নাস মানে হলো লুকিয়ে যায়। শয়তানের একটা গুণ হইল সে লুকিয়ে যায়।
যখনই শয়তান আল্লাহর কথা শুনে তখন সেখানে আর থাকতে পারে না, সে পালায়। এই জন্য এক হাদিস আছে, যখন আজান হয় শয়তান পালায় আর সে পিছন থেকে বাতাস ছাড়তে ছাড়তে পালায়, এরকম এক হাদিসের মধ্যে আছে। তো শয়তান ওই ব্যক্তিকে গ্রাস করতে পারে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সবসময় আল্লাহ থাকে। এই জন্য আপনি দেখবেন যে মানুষ খারাপ হয় কারা, বলে যে অমুকরে তো বিভ্রান্তিতে ধরে ফেলছে। কাকে বিভ্রান্তিতে ধরে? যে বিভ্রান্তির দলের সাথে আসা যাওয়া করে। আগে সবসময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো, আস্তে আস্তে মসজিদের নামাজ ছাড়ছে। যখন মসজিদের নামাজ ছাড়ছে, ঘুষখোররা তারে ধরছে, সুদখোররা তারে ধরে, ওই ডাকাতরা, মাস্তানরা আর ওই টিজাররা সব তারে ধরে, তার দলে তারা নিয়ে যায়। কিন্তু সে যতদিন মসজিদেই আসা যাওয়া করছে, অন্য কেউ আর তারে ধরতে পারে নাই। এই জন্য বিভ্রান্তিতে কাদেরকে ধরে? শয়তানি দল্লা কাকে ধরে? যারা ওই শয়তানকে আসার জন্য সুযোগ দেয়, আগে কিছু একটা করে, মন থেকে একটু চায়, তখন শয়তান তাদেরকে ধরে। আচ্ছা, এইখানে একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, হযরত বুখারী শরীফেও আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে, মসজিদুল হারাম, বাইতুল্লাহ মক্কা মুকাররমার বাইতুল্লাহর মধ্যে একদিন বসা ছিলেন। ওনার সাথে আরো অনেক সাহাবায়ে কেরাম, উনি একজন বড় আলেম, তো সেই হিসাবে ওনার সাথে অনেক সাহাবায়ে কেরাম বসা ছিলেন। তো একজন লোক জিজ্ঞেস করে যে এইখানে এত জটলা কিসের? বলে এখানে কুরাইশের অনেক লোকরা আছে আর এখানে একজন বড় আলেম আছে। বলে কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন ওই লোক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আর ওই লোক হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী দল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খিলাফতের শেষ যুগে ওনার এক বিরোধী দল দাঁড়িয়েছিল। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দোষ মানুষকে বলে তার বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করছিল। তো সে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, হে আলেম, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি এইগুলো সত্য সত্য বলবেন। বলে হ্যাঁ, করো তুমি। বলে আপনি কি এই কথা মানেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই? বলে হ্যাঁ, এটা তো মানি। বলে আপনি কি মানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতুর রিদওয়ান, অর্থাৎ ওই যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার জন্য গিয়েছিলেন, আর হুদাইবিয়া সন্ধি যখন হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, একটা গাছের নিচে অঙ্গীকার নিয়েছিলেন যে আমরা যদি তারা আমাদের প্রতিনিধিকে হত্যা করে, মুশরিকরা যদি আমাদের প্রতিনিধিকে হত্যা করে, তাহলে আমরা যুদ্ধ করব মৃত্যু পর্যন্ত। কে কে এই মৃত্যু পর্যন্ত যুদ্ধ করার জন্য অঙ্গীকার করতেছো? তারা আমার সাথে অঙ্গীকার করো। তো 1400 সাহাবা তখন রসুলের হাতে অঙ্গীকার করেন, মৃত্যুর অঙ্গীকার করেন। সেটাকে বায়াতুর রিদওয়ান বলে। যে আপনি কি এইটা মানেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বায়াতুর রিদওয়ানে অনুপস্থিত ছিলেন? বলে হ্যাঁ, মানি। আপনি কি মানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছিলেন? বলে হ্যাঁ, মানি। যখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলছেন হ্যাঁ মানি, তখন ওই লোক যে বিদ্রোহী দলের, সে আল্লাহু আকবার, সে জয়লাভ করছে, এরকম আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর দিছে। তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডাকছেন, আসো তুমি একটু, তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করছো, উত্তর পুরাটা নাও না, এখন উত্তরটা নাও, আসো। তুমি যে বলছো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই উনি, কিন্তু কেন করেন নাই? কারণ ওনার স্ত্রী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তখন অসুস্থ ছিলেন, আর রাসূলই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি আমার মেয়ের শুশ্রূষায় থাকো,
আর ফাইন্নালাকা আজরু মান শাহিদা বাদরান, আর রাসূল ঘোষণা দিবেন যে তুমি বদরের যুদ্ধে যদিও অংশগ্রহণ করতে পারো নাই, তোমাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এবং বদরের যুদ্ধে যারা যারা গনিমতের সম্পদ পেয়েছিলেন তাদের একটা ভাগও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। উনি যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এটা তার কোনো দোষ না। বায়াতুর রিদওয়ানে উনি অংশগ্রহণ করে নাই, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাঠাইছিলেন প্রতিনিধি হিসাবে। আর শোনো, যদি তখন হযরত ওসমানের চেয়ে সেরা কোনো মানুষ থাকতো তখন তাকে আল্লাহর রাসূল মক্কায় প্রতিনিধি হিসাবে পাঠাইতেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আল্লাহর রাসূল যে আমি আপনাকে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমি আপনাকে চাই মক্কায় প্রতিনিধি হিসাবে পাঠাইতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখেন হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যদি আদেশ করেন তাহলে তো কোনো না করতে পারবো না, কিন্তু আমার সাথে আর ওই কুরাইশদের সাথে যে শত্রুতা আপনি জানেন, আমি যদি যাই তারা আমাকে মেরে ফেলবে। এর চেয়ে আমি আপনাকে আর একজন ব্যক্তির কথা আমি আপনাকে পরামর্শ দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছেন। তখন ওনারাই পরামর্শ দিয়েছেন যে সবচেয়ে ভালো এই প্রতিনিধি হিসাবে হইতে পারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তখন কত বড় ঝুঁকি, ওই সময় যে মক্কায় যাবে তাকে হত্যা করে ফেলবে, এরকম একটা ঝুঁকি। সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেছিলেন, যার ফলে সেই বায়াতুর রিদওয়ানে ওই মৃত্যু অঙ্গীকার নামায় উনি অনুপস্থিত থাকেন নাই। যদিও থাকেন নাই, কিন্তু আল্লাহর রাসূল বলছেন অঙ্গীকার নেওয়ার সময় যে তোমরা সবাই হাত দাও, 1400 হাত দিছে, আর রাসূল তার ডান হাত দিছেন সবার উপরে, এটা হলো ওসমানের হাত। ওসমানও আমাদের সাথে অঙ্গীকার করলো। তাহলে বলার তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার হাতের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত অনেক উত্তম। এই জন্য উনি ওই বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করেন নাই, এটাও তার কোনো দোষ না। আর তুমি যে বলছো যে উহুদের যুদ্ধ থেকে উনি পালিয়ে গেছিলেন, শোনো, যদিও উনি গেছিলেন কিন্তু আল্লাহ তাআলা ওইখানে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাআলা যারা উহুদের যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। তো যেই গুনাহ বা যেই ভুলের মাফ হয়ে গেছে সেই ভুলের উপরে তো কাউকে দোষারোপ করা এটা বৈধ না। তো উনি তখন মাথা নিচু করে চলে গেছেন। এরকম একটা ঘটনা তাফসীরে কুরতুবীতে আরো একটা আসছে। একবার হযরত মুসা আলাইহিস সালাম, এর মধ্যেও আসছে, এটা বুখারী শরীফেও আসছে, আলমে আরওয়াহতে মুসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে ধরছেন, হে আমাদের পিতা, আপনি যদি ওই দিন জান্নাতে ওই ফল যদি না খাইতেন তাহলে তো আপনি জান্নাত থেকে বের হইতেন না, আর আমাদেরকেও এই জান্নাত থেকে বের করতো না। তো আপনি কেন খাইছেন? আপনার খাওয়ার কারণে আমরা এখন দুনিয়ার মধ্যে আসছি, ওই জান্নাতের সুখ শান্তি থেকে আমাদেরকে বাইর করে দিচ্ছে, আপনি কেন এই কাজটা করলেন? তখন আদম আলাইহিস সালাম বলেন যে দেখো, আমি যেই কাজটা করছি এই কাজটা আমার সৃষ্টির আরো 40 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন যে আমি এইরকম একটা ভুল করব, আর ওই ভুলের কারণেই এই পুরো আদম জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। এটা আল্লাহ তাআলার আগ থেকে ইচ্ছা ছিল। আর তুমি যে বলতেছো যে আমি ভুল করছি, আমি যদিও ভুল করে থাকি অনিচ্ছাকৃত, নবীদের এটা কোনো গুনাহ না, এই ভুল হলো অনিচ্ছাকৃত, এটা ব্যাখ্যাকৃত ভুল, এটাকে অপরাধ হিসাবে ধরে না। নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আমি যে ভুলটা করছি আল্লাহ তাআলা আমার ওই ভুলকে মাফ করে দিয়েছেন। ওয়ামান তাবা ফালা ইয়ালুমান্না, আর আল্লাহ তাআলা যাকে মাফ করে দেয় তাকে কখনো সমালোচনা করা যায় না। তাহলে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাহলে তুমি আমারে সমালোচনা কেমনে করো? তো এই জন্য যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মাফ করে দিয়েছেন সেখানে আর সমালোচনা করা জায়েজ নেই। বাকি আমরা, আমাদের ক্ষেত্র কি, আমরা তো গুনাহ করি,
কারণ আমাদের কি সমালোচনা করা যাবে না? আমাদের সমালোচনা করা যাবে, কারণ আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের কোনো আয়াতে বইলা দেয় নাই যে অমুক বাইতুল মামুরের মসজিদের লোকরা যে গুনাহ করছে এগুলো মাফ করে দিছি। কোরআনের কোনো আয়াত আসছে নাকি আমাদের নামে? ওই উহুদের ময়দানের ব্যাপারে আয়াত আসছে, এই জন্য তারা নিষ্পাপ হয়ে গেছে, তাদের কোনো সমালোচনা যাবে না। বাকি আমরা সব সময় আমাদের মধ্যে এই ভয় থাকতে হবে, তওবা কবুল হওয়ার একটা শর্তই হলো এটা, মানুষের মধ্যে ভয় থাকতে হবে, হে আল্লাহ যে গুনাহ করছি এই গুনাহকে আপনি মাফ করলেন কি করেন নাই, এই আতঙ্ক থাকতে হবে। এই আতঙ্ক যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তারা কোনো প্রশ্ন আছে? জি। কোরআন শরীফ যদি খোলা থাকে মোবাইলে তাহলে সেইটা কোরআন শরীফের হুকুম হবে, আর সেই ক্ষেত্রে কখনোই নিচে রাখা এটা সহি হবে না, এটা আদবের খেলাফ হবে এবং গুনাহ হইতে পারে। জি, মোবাইলে যদি বন্ধ থাকে, ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোরআনের হুকুম না। জি, সন্তানই যথেষ্ট। হ্যাঁ, এইটা তো হারাম। এই কথাও আসলে আমরা ওই কাফেরদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমরা এরকম স্লোগান দিই। ওই যারা আমাদেরকে এই স্লোগান শিখাইছে তাদের দেশে দেখেন, ছেলে হোক মেয়ে হোক, যত ছেলে হয় যত মেয়ে হয় তাদের ভাতা আরো বেড়ে যায়, তাদের বেতন ভাতা আরো বেড়ে যায়। আর আমাদেরকে উৎসাহিত করা হয় যে আমাদের ছেলে মেয়ে কমানোর জন্য, আর তাদেরকে উৎসাহিত করা হয় তোমাদের যত ছেলে আর যত মেয়ে বাড়বে তোমাদের তত ভাতা, সরকার থেকে ভাতা বাড়তে থাকবে। এটা ইউরোপের সমস্ত দেশে, আমেরিকায়ও আছে, ইসরায়েলে তো সন্তান হইলে তাদের জন্য বিরাট কিছু আছে, বিভিন্ন দেশ আছে যে তাদেরকে ঘর বাড়ি সবকিছু দিয়ে দেওয়া হয়। আর ইসলামের মধ্যে এটা হারাম, যে ছেলে বা মেয়ে হওয়াকে বন্ধ করা, এটাকে কোরআনের এক আয়াতের মধ্যে আসছে, এটাকে জীবিত হত্যা, জীব হত্যা হিসাবে গণ্য করা হয়। যদি পেটে যদি কারো বাচ্চা চলে আসে আর সেটাকে যদি নষ্ট করে, অ্যাবর্শন করে, তো এটা জীব হত্যা হিসাবে গুনাহ হবে। অবশ্যই পাবে, পাবে না কেন? অবশ্যই। এটা তারা পবিত্র স্থান রক্ষা করার জন্য তারা করতেছে, যে ইসলামের জন্য যারা যুদ্ধ করবে, নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের দেশ রক্ষা করার জন্য যারা যুদ্ধ করবে, আর সেই অবস্থায় যারা মারা যাবে সবাই শহীদ, এটা তো হাদিসের মধ্যে আছে। জি, যদি ঘুষ দিয়ে নেয় তাহলে তো সারা জীবনের ইনকাম তো হারাম হওয়ারই কথা, কারণ আমি শুরুই করলাম হারাম দিয়ে, তাহলে তো হারাম হওয়ারই কথা। বাকি তারপরও যদি এরকম হয় কোনো জায়গায় যে আমার এটা পাওনা, আমি এই চাকরিটা পাই, শুধুমাত্র আমার পাওনা থেকে আমাকে বঞ্চিত করা হয় ঘুষের জন্য, তো সেই সব ক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরাম এরকম ঘুষকে বাধ্যতামূলক আমার পাওনা আদায় করার জন্য ঘুষ হিসাবে ধরে নেয়। আর যদি এমনি হয় যে ঘুষ দিয়ে চাকরি নিব, ভালো একটা চাকরি নিলাম, ঘুষ ছাড়াও কিন্তু আমি চাকরি করতে পারি, ওই সব ক্ষেত্রে তো অবশ্যই সারা জীবনের জন্যই গুনাহ হবে। জি, আচ্ছা, এগুলো নিয়ে আমার আলোচনা চলতেছিল, এই শুক্রবারও হয়েছে, আগামী শুক্রবারও আবার হবে। এইখানে যেটা আছে যে যখন তোমাদের কেউ প্রবেশ করে মসজিদে তখন 2 রাকাত যেন নামাজ পড়ে। এখন এই 2 রাকাত নামাজ পড়াটা, এটার হুকুম কি? এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত না মুস্তাহাব? ওলামায়ে কেরাম সবাই বলে এটা হলো মুস্তাহাব, মানে তাহিয়াতুল মসজিদ যেটা, এটা হলো মুস্তাহাব। এখন আর মুস্তাহাব কাজের জন্য কেউ যদি না করে তাকে দোষারোপ করা যায় না। হ্যাঁ, এবং এই যে নামাজ পড়া, আর এই নামাজটা এসে পড়ার জন্য
এমন না যে আমি যদি বসে যাই আর বসার পরে যদি আবার পড়ি তাহলে যে আমার নামাজ আদায় হবে না, এরকম নাই। যে বসার আগে নামাজ পড়বা এরকম নাই। যখন তোমাদেরকেও আপনি যেটা বললেন ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালইউসাল্লি রাকাতাইন, যখন কেউ মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ পড়ে। এখন বসলো তারপরে উঠে আবার পড়লো, তাতে কোনো সমস্যা নেই, এখানে তো নিষেধ করে নাই। আবার এমনিভাবে যদি কেউ মসজিদে আসছে, সে সুন্নত পড়ে নেই, আলাদা কোনো নফল পড়ে নেই, সরাসরি সে নামাজে ঢুকে গেল, জামাতে ঢুকে গেল, জামাত দাঁড়িয়ে গেছে, জামাতে ঢুকে গেল, তো এই জামাতের নামাজই ওই তাহিয়াতুল মসজিদ হিসাবে গণ্য হয়ে যাবে। এটা মোটামুটি কি বলে এর ব্যাখ্যা আছে। আর এর ব্যাখ্যা নিয়েও মাযহাবের মধ্যে সমস্ত মাযহাবই এর ব্যাখ্যা দিছে। এই জন্য এই হাদিসকে আমি যদি সরাসরি নিয়ে এটার যদি অনুবাদ করতে যাই তাহলে এই অনুবাদ সঠিক হবে না। এই অনুবাদটাকে ওই ব্যাখ্যা সহকারে অনেকগুলো হাদিস সামনে রেখে তারপরে তার ব্যাখ্যা করতে হবে। আর অনেকগুলো হাদিস সামনে রেখেই ওই ইমামরা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করে তারপরে তারা বলছেন এই তাহিয়াতুল মসজিদ এটা কি, এটা বলছেন মুস্তাহাব, কেউ কেউ বলছেন এটা সুন্নত। আবার এই ব্যাখ্যাও দিচ্ছেন যদি কেউ ফরজ নামাজ পড়ে তাহলে তাহিয়াতুল মসজিদ তার আদায় হয়ে যাবে। তারপরেও এইগুলো নিয়ে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আগামী শুক্রবার আরো কথা হবে। জি জি জি, আচ্ছা এখানে শেষ করে আসি। জি বলেন। আমি আপনাকে এই জন্য বলছি, আমার এই শুক্রবার আপনি কি ছিলেন আমার বয়ানে, দয়া করে একটু থাকবেন, তাহলে অনেক কনফিউশন আছে, অনেক বিভ্রান্তি আছে, এগুলো দূর হয়ে যাবে। আপনি যে হাদিস বলছেন, আপনি যেরকম বুঝছেন এরকম ইমাম শাফি রহমতুল্লাহ বুঝছে। এই জন্য তারা ওই জুম্মার দিন, অন্য দিন না, জুম্মার দিনে তাহিয়াতুল মসজিদটাকে ওয়াজিব বলছেন। কিন্তু শেষ করতে দেন। আপনি যেটা বলছেন এরকম ইমাম শাফি রহমতুল্লাহ বুঝছেন। আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি এইটা বুঝেন নাই। উনি বলছেন যে জুম্মার দিনে যে 2 রাকাত নামাজ এটা ওয়াজিব না, এটা যদি কেউ পড়তে পারে, আর কেউ যদি না পড়ে তাহলেও সমস্যা নেই। এরও ব্যাখ্যা আছে, এরও দলিল আছে, এই হাদিসেরও ব্যাখ্যা আছে। আমি এগুলো নিয়ে বিস্তারিত সামনে আরো কথা বলবো। শুধু এইটা না, এরকম অনেক মাসলা আছে যেগুলো নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে, এইগুলো নিয়ে আমার বিস্তারিত কথা হবে। একটু শুনবেন, তারপরে আমাকে প্রশ্ন করবেন। জি হয়েছে তো প্রশ্ন, আরো তো মানুষ আছে। আমি আপনাকে বলছি এই জন্য দয়া করে আমার কথা শুনবেন। এই সপ্তাহে আমার এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনি দয়া করে আমার ইউটিউবে এইটা আছে, এই সপ্তাহেই দেওয়া আছে, আপনি ওইটা একটু পড়বেন, তারপরে আমাকে প্রশ্ন করবেন। আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। জি আচ্ছা, এইখানে যেটা আছে, এইখানে যেটা আসছে হাদিসের মধ্যে, এগুলো তো সব কবরের বিষয়। এগুলো তো আমাদের যুক্তি দিলে কাজ হবে না, বা আমি আমার যুক্তি দিয়ে বললেও কাজ হবে না। এগুলো আমরা কেউ চোখে দেখি না। যেগুলো যা রসুল যেরকম বলছেন বা কোরআনে যেরকম আছে, এগুলোই আমাদেরকে মানতে হবে। তো রসুল বলছেন যে কবর হলো মানুষের জন্য জান্নাতের একটা বাগান হবে, অথবা কবর জাহান্নামের একটা গর্ত হবে। তো কবরে মানুষ যখন যাবে তখন তাদেরকে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের কবর ওই জাহান্নামের গর্ত হবে।
আর এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে ওই কবর তাদের জান্নাতের বাগান হবে। এখন এই যে তাদের কবরে যে আযাবটা হবে, এই আযাবটা চলতে থাকবে বা চলতে থাকবে কি মাঝখানে বন্ধ করবে, এটা হাদিসে নাই, যার কারণে আমি বলতে পারতেছি না। বাকি যাদের কবরের আযাব হবে তাদেরকে আল্লাহ তাআলা একটা হিসাবের সম্মুখীন করবেন। পরবর্তীতে কিয়ামতের দিন একটা হিসাব হবে, তার কিছু ভালো কাজ খারাপ কাজ এগুলো দাড়ি পাল্লায় আসবে। যদি খারাপ কাজের পাল্লা বেশি হয় তাহলে সে খারাপ কাজ মানে ভালো কাজ যদি বেশি হয় তাহলে তার জান্নাত হবে, খারাপ কাজ যদি কম হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এরকম আছে। আবার কিছু আছে যে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহের কারণে শাস্তি দিবেন, শাস্তি হবে একটা লম্বা সময় পর্যন্ত, তাকে শাস্তি দেওয়ার পরে সে যে মুমিন এই কারণে আল্লাহ তাআলা তাকে আবার সেই জাহান্নাম থেকে বের করবেন, এরকম হাদিসে আছে। তার গুনাহ হিসাবে তার শাস্তি হবে। বা আল্লাহ তাআলা অনেক জায়গায় বিশেষ কোনো রহমতে বা তার বিশেষ কোনো আমলের কারণে আল্লাহ তাআলা, সে যদিও জাহান্নামী কিন্তু বিশেষ কোনো আমলের কারণে আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে মাফ করবেন, জান্নাতে দিবেন, এরকম অনেক বিষয় আছে। বাকি কবরের মধ্যে যেটা আছে সেটা হলো তার জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের একটা গর্ত হবে। এখন এই গর্ত হওয়ার পরে হয়তোবা, আমার ধারণা, এটা আমি জানি না, কোরআন হাদিসে এরকম কিছু নাই, হয়তোবা আল্লাহ তাআলা ওই যখন হিসাব হবে, হিসাবের দিনে যেটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা রহমত করবেন, অনেক জাহান্নামীদের ব্যাপারে রাসূলের সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং অনেক গুনাহগারদের সম্পর্কে রাসূল সুপারিশ করবেন, তাদেরকে জান্নাত দিবেন। ওই সময় যত মানে কি বলে রিভাইজ করা আর কি, আমার ফয়সালা রিভাইজ হয়তো কিয়ামতের দিন হবে। বাকি কবরের মধ্যে আমার যেটা প্রথম ধাক্কায় আমি যদি উত্তর না দিতে পারি তো আমার শুরু হয়ে যাবে, আর যদি উত্তর দিতে পারি তাহলে হয়তো বা চলতে থাকবে। এগুলো হাদিসে আছে, আমি এতটুকু বলতে পারি। আর এই আচ্ছা, হাজতখানা আপনার একটা শুধু বলি, একটা কবিরা গুনাহের কারণে 40,000 কমপক্ষে 40,000 বছর জাহান্নামে থাকতে গুনাহের কারণে। তো একজন মানুষ যদি কবরে যায় আর তার যদি ধরেন 5টা বড় গুনাহ আছে, তো তার কত বছর কবরের মধ্যে আযাব পাইতে হবে তার গুনাহের কারণেই। তো ওই হিসাব যদি করেন আপনি, ওই 40,000 বছর পরে এমনি কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার একটা গুনাহের কারণে আযাব পাইতে পাইতে কিয়ামত চলে আসবে। তো সেই জন্য হাজতখানা যেটা হবে এটা আমার গুনাহের তুলনায় কমই। জি, এখানে কে প্রশ্ন করছিলেন? 2-1টা প্রশ্ন করে শেষ। জি জি বলেন স্যার, শেষে 2টা। একটা লোক সুদ, ঘুষ এবং যাবতীয় হারাম পয়সার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে গেল, হয়তো তার একদিন মনে আসে এখন আমার সংশোধন, তখন তার এই সংশোধন হওয়ার রাস্তা কি? এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াকবালুস সাদাকাতা মিন কাসবিন হারাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা সদকাকে কবুল করেন না পবিত্র সম্পদ ছাড়া। এই জন্য কেউ যদি হারাম ভাবে উপার্জন করছে এগুলোর যদি সদকাও করে তারপরও আল্লাহ তাআলা সদকা হিসাবে গণ্য করবেন না। ভালো কাজে লাগাইলেও এগুলো আল্লাহ তাআলা গণ্য করবেন না। এগুলো দিয়ে হজ করলেও আল্লাহ তাআলা হজকে কবুল করবেন না। এগুলো দিয়ে সে যত ভালো কাজই করুক এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। বাকি এখন যদি সে সমাধান চায়, কিভাবে সমাধান সে পবিত্র হইতে পারে, তো পবিত্র হওয়ার একটাই সুযোগ, যত মানুষের পাওনা এই সমস্ত পাওনা সবাইকে দিতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। যত মানুষের কাছ থেকে ঘুষ খাইছি সব মানুষের ঘুষ ফেরত দিতে হবে, যত মানুষের কাছ থেকে সুদ খাইছি সব মানুষের সুদ দিতে হবে এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। জি, সম্ভব না হইলে সে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে, সম্ভব না হইলে তো আর কিছু করার নেই, এইটা তার উপরে দায়িত্ব। এখন এই জন্য সে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। আল্লাহ তাআলা যদি চায়, এরকম আছে, যদি কেউ খালেজ দিলে তওবা করে, যদি কারো কেউ ঋণ নিছে আর তার খালেজ দিলে ইচ্ছা হলো সে ঋণ পরিশোধ করবে,
তো আল্লাহ তাআলা তাকে, সে মরে গেল, কিয়ামতের দিন ওই পাওনাদারকে আল্লাহ তাআলা বলবেন যে তার পাওনা মাফ করে দাও। ওই কিয়ামতের দিন হইল তারে মাফ করায় দিবে। এখন খালেজ দিলে যদি কেউ তওবা করে আর ওই পাওনাদারকে সে খুঁজে তার টাকা পৌঁছায় দেওয়ার জন্য, তারপরও যদি না পায়, হয়তো বা ওইরকম আল্লাহ তাআলা তারে কিয়ামতের দিন ধরায় মাফ করায় নিবেন। এই জন্য হকি খাবো না, আমি গুনাহের কাজে যাব কেন? এই জন্য গুনাহের কাজেই যাব না। জি হ্যাঁ, জি জি,